This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছে বাংলা জুড়ে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা। এবার শক্তিশালী কাল বৈশাখীর বিপদ সংকেত বাংলায় রবিবার পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। বাংলা জুড়ে কমলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ঘন ঘন বাজ পড়তে পারে, হতে পারে শিলাবৃষ্টিও। অকাল বৃষ্টিতে আলু ও সবজি চাষে ফের ক্ষতির আশঙ্কা। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে শনিবার আইপিএল এর উদ্বোধনী ম্যাচে বিঘ্ন ঘটার ভয়। ইতিমধ্যেই সকাল থেকেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানেও ঝড় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মতো পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ জায়গায় সকাল থেকেই মুখ কালো করে রয়েছে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি পড়তে শুরু করেছে। সঙ্গে বইছে দমকা ঝড়ো বাতাস, যার জেরে বিপর্যস্ত হয়েছে জনজীবন। কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়া অফিস সূত্রে খবর, 20 ও 21 তারিখে হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ঝড়ো হাওয়া বইবে। প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এরপর শনিবার 22 তারিখ পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। 24 পরগনা, মেদিনীপুরেও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই 3টি জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।